গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো আর আমরাও ভালো আছি। সকালবেলা উঠে এর অবস্থা দেখো। এ কিন্তু সারা রাত ঠিক এইভাবে শুয়ে থাকে। মানে বিশ্বাস করবে না, শীত কাতুরে মানুষরা ঠিক যেমন হয়, আমার পেস্তা ঠিক তেমন। সারাটা রাত আমি তো এই ঘরে ঘুমাই, একটা ছোট কম্বল আছে ওটাতেই আমার হয়ে যায়। এনার আর একটা আলাদা লাগবে। যাই হোক, মেয়ে যেদিন ঘুমায় সেদিন তো আমি আর মেয়ে একটাতে ঘুমাই, আবার পেস্তা আবার আমাদেরটার মধ্যে সে দখল করে। তো এই যে ঘুমিয়ে রয়েছে ও, আর তারপরে ওর সাথে যেই ঘরে ঢুকেছি লাইট জ্বেলেছি উঠে গেছে। আর এখন আমি আমার সংসারের কাজকর্ম শুরু করব। সকালবেলা কিন্তু ওদেরকে স্কুলে দিয়ে তারপরে বাড়ি ফিরলাম। আর আমার ব্যালকনিতে এই গাছগুলো রাখার পর দেখো পুরো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন বলতে গেলে ঘরটা একটু অন্ধকার অন্ধকারই আছে, কারণ চারিদিকে আলো জ্বলেনি। আর সূর্য দেবতা সবে উঠেছে, সবাই মোটামুটি এখনো ঘুমাচ্ছে। তো আমি সকালে উঠে আমি আজকে আর ঘুমাইনি, কারণ বরের শরীরটা একটু খারাপ। তো ভাবলাম তাড়াতাড়ি করে এদিকে রান্না বান্না যতদূর যা আছে সকালের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিই। আর ওরা কালকে রাত্রেবেলা ঘুমাতে পারিনি, মানে ৩টে ৪টের সময় ঘুমিয়েছে। তো আমি ওকে ডাকিও নি, মানে সকাল সকাল এখন আর ডাকবো না, যতক্ষণ ঘুমায় ঘুমাক, তারপরে ওকে ডাকবো। তো এই তো বাসনটা মেজে নিচ্ছি, বাসন মেজে তারপরে এদিকে দেখি বাদবাকি সমস্ত কাজগুলোও সেরে নেব। আর কাজ করতে করতে না দেখবে গরম লেগে যায়। মানে এরকমটা হয়, মাঝে মাঝে ভাবি যে এই সোয়েটার পরে কাজ করলে হয়তো ভালো হতো, বা কানে একটু চাপা দিলে ভালো হতো। কিন্তু যেই একবার কাজে নেমে যাবে তখন প্রচন্ড গরম লেগে যায়। এরকমটাই হয়। তারপরে আবার ওই স্নান সেরে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরবেলা আবার ঠান্ডা লাগে, মানে তারপর থেকে আবার ঠান্ডা লাগা শুরু হয়ে যায়। কাজের মধ্যে থাকলে মোটামুটি ঠান্ডাটা কম লাগে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে জানিও তো। কালকে যখন লাইভে এসেছিলাম আমাকে বাংলাদেশ থেকে এক দিদিভাই কমেন্ট করেছিলে যে আমাদের এখানে কিন্তু ঠান্ডা একদমই কম। তো আর আমাদের এখানে ঠান্ডা আছে, মোটামুটি বেশ ভালোই পড়েছে। তবে হ্যাঁ, প্রত্যেক বছরের তুলনায় এখনো পর্যন্ত জাঁকিয়ে যে ঠান্ডাটা সেটা পড়েনি, কিন্তু আছে। তো যাই হোক, এখন তো এই শীতকালে পিঠে-পুলির উৎসব। তারপরে আমাদের এখানে মেলা। আচ্ছা, তোমরা শ্যামনগরের মেলায় কেউ কোনোদিনও এসেছো কিনা কমেন্ট করো তো? আমাদের এখানে না ১ মাস জুড়ে মেলা হয়। তারপরে তোমার মায়ের অনেকে আসে দূর, দূর থেকে মায়ের পুজো দিতে মায়ের মন্দিরে। তো হ্যাঁ, আমি পুজো দিই, কিন্তু কি বলতো এই সময়টা কখনো দেওয়া হয়নি। মানে এই সময়টা তোমার ওই মূলো দিয়ে পুজো দিতে হয়। মূলাচোর কালীবাড়ি বলা হয়। তো মূলো-টুলো দিয়ে বেশ পুজো দেয়। আরো মায়ের যা কিছু আছে সমস্ত কিছুই। তবে এই সময়টায় মূলো দিয়ে আসে অনেকে, জোড়া মূলো আরকি দিয়ে পুজো দেয়। কোন একটা এর মধ্যে কাহিনী আছে। তো যারা জানে তারা তো জানে না, মানে জানে। আর আমি অতটাও ভালো করে জানি না, ওইজন্য তোমাদেরকে বলতে পারছি না। তো আর কদিন পর থেকে স্টার্ট বোধহয় হয়ে গেছে। তবে একদম জানুয়ারির মাঝ থেকে তোমার একদম পুরো ভিড়-টির হবে, পুরো একদম সেইভাবে জাঁকিয়ে মেলাটা পড়বে। আর এই মেলার মধ্যে না অনেক ধরনের পিঠে পাওয়া যায়, ভাপা পিঠে, তারপরে পুলি পিঠে, পাটিসাপটা। একবার শুধু ভাপা পিঠে খেয়েছিলাম, কারণ কোনোদিনও ভাপা পিঠে মানে মাও বানায়নি। আর কোনোদিন জানতামও না যে পিঠে এভাবে ভাপিয়েও বানানো যায়। তো একবার খেয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, তবে বাড়িতে বানালে হয়তো আরো ভালো লাগতো, কারণ নারকেল দেওয়া ছিল না তার মধ্যে, গুড় দেওয়া ছিল শুধু। আর ওই চালের গুঁড়ো দিয়ে ভাপিয়ে যেভাবে হয় সেভাবে করে দিয়েছিল। তো আমি আর কোয়েল গেছিলাম বোধহয়, দুজনে খেয়েছিলাম। তো যাই হোক, চলো মেলার গল্প করতে করতে এই বাসনটা আমার মাজা কমপ্লিট হলো। আর রান্নাঘরে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলোও কমপ্লিট। আর বরের তো ঘুম হয়নি রাতে, আমারও ঠিকঠাক করে কদিন ধরে ঘুম হচ্ছে না। আমার শরীরটা খুব একটা ভালো নেই, তারপরে মায়েরও শরীরটা ভালো নেই। তো ওই জন্য নিজের দিকে আর তাকাচ্ছি না। সংসারে কাজকর্ম তো করতেই হবে। আর মাকে বলেছি একটু রেস্ট নিয়ে নাও, কারণ মাও ডাক্তার দেখানো হয়েছে মাকে, ওষুধপত্র রিপোর্ট করতে দিয়েছে। তো যে কারণে চেষ্টা করছি যত দূর আর কি তা সামলানো যায় সামলে তারপরে রাত জেগে তো একটু কাজ করতেই হবে। না হলে সব দিকে না মানে ম্যানেজ করে উঠতে পারবো না আমি। মানে এটাই হয়ে যায় সমস্যা। মানে সব কাজ করতে করতে তারপরে আর এডিটিংটাই হয়তো হয়ে ওঠে না, বা হলেও রাত জেগে করতে হয়। যাক, এদিকে ঘরদোর সব মুছে নিচ্ছি, রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম। আর এবার এক এক করে ঘর ঝাড় দিয়ে সব ঘর মুছে নিচ্ছি। আমার না আরো কিছু ভিডিও করেছিলাম, তবে আজকে না ভিডিও ডিলিট হয়ে গেছে। মানে ডিলিট হয়েছে কিনা জানি না, তবে হয়তো আমি ক্যামেরা অনই করিনি, মানে অফ ক্যামেরায় ভেবেছি অন করেছি, ক্যামেরা সেট করে দিয়ে অনেকগুলো কাজ করেছি। তবে এখন আমি দেখছি সেই ক্লিপিংস গুলো আমার ফোনে নেই। তো পরে বুঝতে পারলাম তাহলে হয়তো হয় আমি অন করিনি ফোন ক্যামেরা, আর নয়তো কিছু ভাবে ডিলিট হয়ে গেছে, আমি বুঝতে পারছি না।
তো এই পর্যায়ে মানে এই পরিস্থিতিতে পড়লে না মানে যারা ভিডিও করে তারাই জানে যে কতটা খারাপ লাগার একটা বিষয়। তুমি একটা জিনিস ভেবে একটা ভিডিও শুট করছো কিন্তু যখন এডিট করতে বসছো তখন দেখছো সেইগুলোই নেই। তখন প্রচন্ড খারাপ লাগে। তো যাই হোক দেখো এদিকে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিলাম। আর এদিকে ফ্রিজটাকে একটু হাত বুলিয়ে নিলাম আরকি। ওই রেগুলার যেটুকুনি পরিষ্কার থাকে সেইটুকুনি। তো অনেকেই আমাকে কমেন্ট করো, "কণিকা তোমার ঘরদোরগুলো এত সুন্দর গুছিয়ে রাখো, দেখতেও ভালো লাগে।" জানি না কতটা গুছিয়ে রাখতে পারি, তবে চেষ্টা করি একটু হলেও গুছিয়ে রাখার। কারণ একদম অগোছালো হলে তো ভালো লাগে না। আবার অনেকে আমাকে অনেক ব্যঙ্গ করে কমেন্ট করো যে, "প্রতিদিন ঘর মুছতে হয়?" আমরা তো মুছি না। হ্যাঁ গো, আমি চেষ্টা করি প্রতিদিন ঘর মুছতে। কারণ অনেক মানুষের অনেক রকম তাদের অনেক রকমভাবে তাদের জীবনটা তারা চালায়। তো আমার জীবনে কিছু রুলস আছে, যেমন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা। যেহেতু বাড়িতে একটা অসুস্থ মানুষ আছে, আগে তো রেগুলার বেডশিট চেঞ্জ করতাম। সেটা নিয়েও মানুষের অনেক সমস্যা ছিল। এখন রেগুলার চেঞ্জ না করলেও ২-৩ দিন পর চেঞ্জ করি। তখন আ অনেকবার বলেছি যে, "দেখো আমার বর তো অসুস্থ। তো ও বিছানায় যেহেতু ২৪ ঘন্টা থাকে, আমাকে প্রতিদিন চেঞ্জ করে দিতে হয়।" কারণ যতদূর সেটাকে ডেটল সাবান দিয়ে পরিষ্কার করে মানে যাতে কোনো জার্মস না হয়, ওর যাতে কোনো ক্ষতি না হয়, সেগুলো তো আমাকে দেখতে হবে। তো যে কারণে আমি করে দিতাম। এখন হয়তো হয়ে ওঠে না সময়ের অভাবে, মেয়ে হওয়ার পর থেকে। চারিদিকের কাজ। আর এই দেখো মাঠে বেশ কুয়াশা। রোদ উঠেছে তারপরেও কুয়াশা। তো এখন হচ্ছে এই ঘর মোছা নিয়ে আবার অনেকজন আমাকে বলে। তো সত্যিই তাই, ঘরটা আমাকে রেগুলার মুছতে হয়। খুব যদি আমার শরীর অসুস্থ না হয়, আবার খুব এমার্জেন্সি কাজ না পড়ে, তাহলে হয়তো আমি ঘর মানে উম আ না মুছে থাকি না। এরকমটাই হচ্ছে ব্যাপার। তো চেষ্টা করি মুছে দেওয়ার, মোছার। আর এই যে গাছ থেকে দেখো ২ টো ফুল নিলাম গুনে। হ্যাঁ, কারণ গোপালকে একটু দেওয়ার ইচ্ছা হয়। তো তখন আমি ১ টা কি ২ টো ফুল গাছ থেকে নিই। আর তারপরে বেশি তুলি না। কারণ ছাদ বাগানটা করেছি তো শীতকালে একটু ফুলে যাতে ভর্তি হয়ে থাকে। আর এমনিতে তো ফুল নিয়েই আসি। আর গাছেও বেশ কিছু ফুলও ফোটে। তো এই তো আমি সকালের কাজকর্মগুলো সেরে তারপরে ঘরদোর মোছা হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে। মানে সমস্ত কাজ, সকালে যেটুকুনি কাজ ১ ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে শেষ করেছি। মেয়েদেরকে স্কুলে দিয়ে বাড়ি ফিরেছি ৭টা, ৭টা থেকে ৮টা। তো সব কাজ কমপ্লিট। স্নান সেরে এবার এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ব্যাস সকালের কাজ সব কমপ্লিট। তো এবার একটুখানি কাজ আছে, আরেকটু কাজ আছে। সেগুলো কমপ্লিট করে তারপরে বরকে উঠিয়ে দেবো ভাবছি। তো আগে গিয়ে ওকে ডাকতে হবে, ডেকে জিজ্ঞাসা করতে হবে ও এখন উঠবে কি উঠবে না। সে অনুযায়ী আরকি ওকে ওঠাতে হবে। তো পেস্তাও কিন্তু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। মানে ও ওর মতো শুয়ে রয়েছে। আর আমি এদিকে পুজো দিলাম। পুজো দিয়ে এবার এই যে ঘরে গেলাম। ঘরও কিন্তু মুছে দিয়ে এসেছি। বর শুয়ে রয়েছে। কিন্তু কিছু করার নেই। আমাকে ঘর ঝাড় দিতেও হবে, মুছতেও হবে। কারণ পরিস্থিতির ওপর সবকিছু ডিপেন্ড করে। আমি একটা ঘর না মুছে যদি বেরিয়ে যাই, তাহলে ওই ঘরটা আবার ঝাড় দিতে গিয়ে আমার গোটা বাড়ি নোংরা হবে। তো এই তো তুলসী তলায় প্রদীপ দেখিয়ে তারপরে জল দিয়ে ধূপকাঠি দিয়ে দিলাম। আর এবার ঘরের ঠাকুরকে আমাদের ওই ঘরে যেহেতু রাধারানী রয়েছে, গুরুজির ফটো রয়েছে, তো সবাইকে ফুল-টুল সরি ফুল নয় মানে একটু প্রদীপ দেখিয়ে টেকিয়ে তারপরেই তো সকালের পাঠ এখানেই শেষ করলাম। আর আজকে বেশ হ্যাপি লাগছে। কারণ সকাল উঠে তাড়াতাড়ি পুজো দিতে পেরেছি ৮ টার মধ্যে। আর এবার মা একটু চা করেছিল। তো মা চা করেছিল কারণ কোয়েলকে স্যার পড়াতে এসেছে। তো স্যারকে একটু দিয়েছে, মাও একটু খেলো। আর আমাকে বলল, "তুমি এখন খাবে?" তো আমি বললাম যে, "হ্যাঁ, একটুখানি রেখে যাও।" আমি এমনিতেও বানাতাম। তো মা আগে বানিয়ে ফেলেছে কারণ স্যারকে দেবে ওইজন্য। তো আমি বললাম, "ঠিক আছে তাহলে আমার জন্য একটু রেখে যাও।" তো চাটা নিয়ে আর ঘরে বসে খেতে ইচ্ছা হলো না। চাটা নিয়ে চলে এসেছি ছাদে। এখানটায় হালকা রোদ পড়েছে। বেশ চাটা নিয়ে চায়ে চুমুক দিতে বেশ ভালো লাগছে। আর তার সাথে এই ফুলগুলো দেখছি। দেখো কি অপূর্ব সুন্দর, তাই না? মানে এরা কয়েক মাস পর মানে ১-২ মাস পর কোথায় হারিয়ে যাবে, এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। তবে এগুলো ১২ মাসের গাছ নয়। গত বছর এনেছিলাম একটা ১২ মাসের গাছ, তবে সেটা আর ১২ মাস ছিল না। হ্যাঁ, তবে এবছর চন্দ্রমল্লিকার বেশ কিছু চারা এনেছি। আর আমি করেওছি পুরনো চারা থেকে। তো ভেবেছি সেগুলো রেখে দেবো। পরের বছর তাহলে আমার আর চন্দ্রমল্লিকা কিনতে হবে না। আর অনেকেই আজকে দেখে অবাক হচ্ছ। বরকে বিছানায় বসে ব্রাশ করিয়ে দিচ্ছি, মুখ ধুইয়ে দিচ্ছি। অনেকে এই নিয়ে হয়তো অনেক ধরনের কমেন্টও করবে। কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু করার নেই। এই মানে ৩৬৫ দিনে এই ১ম বার বোধহয় এরকম হলো যে ঘরে বসে আমাকে ব্রাশ করাতে হচ্ছে। তো দেখে বুঝতে পারছো যে ওর শরীরটা ভালো নেই।
যে কারণে কিন্তু আমাকে এটা করতে হয়েছে। আর ও কিন্তু স্নান না করে থাকে না, আর আমি ওকে স্নান না করিয়ে কখনো রাখি না। সবসময় চেষ্টা করি যতদূর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, ফ্রেশ রাখার। তো কিন্তু আজকে আর সম্ভব নয়, ও পারছে না। আর ওই জন্য আমি দেখো ব্রাশ করিয়ে দিলাম, মুখ টুক ধুয়ে নিল। আর এদিকে তোমার গাটা গামছা ভিজিয়ে তোমার ভালো করে গাটা মুছে দিলাম। তো ব্যাস এইটুকুনি আজকের জন্য, কারণ এর বেশি আর ও করতেও পারছে না। আর আমিও এর বেশি আর কিছু করাতেও পারছি না। করাতে পারছি না বলতে ওর শরীর খারাপ দেখে ওই জন্য আমি আর মানে আগ্রহ নিয়ে আর কিছু করালাম না। তো আমাকে বললো যে একটু মাথায় তেলগুলো যা যা আছে দিয়ে দাও, তাহলে একটু ফ্রেশ লাগবে, এই আর কি। তো মাথায় একটুখানি তোমার হেয়ার সিরাম দিয়ে দিলাম, কারণ তেলটা জমে গেছে, তেলটা এত সকালে ছাড়ানো হয়নি। তো হাতের মধ্যে একটু জল নিয়ে মাথার চুলগুলো হালকা করে একটুখানি ছিটিয়ে দিলাম, যাতে চুলটা ভেজা ভেজা দেখতে লাগে। আর একটু সিরাম দিয়ে দিলাম। ব্যাস এই তো মাথা আঁচড়ে দিয়েছি। আর গা হাত পা মুছে দিয়েছি, আগেই তো দেখলে। তো মুখে একটু ক্রিম মাখিয়ে দিয়েছি, এবার হাতে পায়ে একটু বডি লোশন মাখিয়ে দেবো। তারপরে দেখি ও যদি চা খায় তো চা করব, বা জিজ্ঞাসা করব যদি কিছু বানিয়ে দিতে বলে তাহলে কিছু বানিয়ে দেবো। তো আজকের দিনটাই আর কি ওর স্নান দান করা হলো না। তো বলছে যে আমার অসুস্থ হয়েছি, তাতে তুমি একটু রেস্ট পেয়ে গেলে। আমি বললাম দেখো রেস্টের কিছু নেই, তোমার কাজ করব তাতে হয়তো কষ্ট আমার কোনোদিনও হয়নি। তবে হয়তো হ্যাঁ, একটা সময় যখন বুড়ো হয়ে যাব তখন হয়তো হবে কোনো একটা সময়, তখন হয়তো আর তোমাকে ওঠাতে পারবো না, নামাতে পারবো না। তো সে যখন হবে তখন দেখা যাবে। তবে আপাতত সেই জিনিসগুলো কখনো ভাবিনি, আর সেগুলো ভাবার মধ্যেও পড়ে না। কারণ তুমি যদি অ্যাক্টিভ থাকো, সুস্থ থাকো, ফ্রেশ লাগে তোমার, ফিল করো, তাহলে এর থেকে আর বড় কিছু আমার মনে হয় না। তো যাই হোক, এদিকে দেখো ওকে সমস্ত কিছু করিয়ে টরিয়ে দিয়ে এবার ও একটু আয়নাটা চাইলো, আয়নাটা দিলাম। আর বিছানাটা একটু যে টান টান করে দিলাম। বিছানাটা কিন্তু আগে ঝেড়ে নিয়েছিলাম একবার, কারণ ওকে উঠিয়ে তারপরে কম্বল ঝেড়ে কম্বল এই ঘরে ভাঁজ করে রেখে বালিশ ফালিশ সব সরিয়ে তারপরে বিছানা ঝেড়ে আবার এই ঘরটা একটু সামান্য ঝেড়ে একপাশে কিছু বেরোয়নি, মানে জাস্ট কোনো রকম একটু মনের শান্তির জন্য ঝেড়ে নিলাম, এই আর কি। তারপরে ওষুধ ছিল, এই যে অনেকগুলো ওষুধ সকালে থাকে, সেই সমস্ত ওষুধগুলো এখানে এই যে এবার খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিয়ে এবার যাবো একটু রান্নাঘরে, চা করব, বললে একটু চা খাবে। তো চলো আজকের এই ভ্লগটা এই পর্যন্তই রাখলাম, আর বেশি বড় করছি না, কারণ খুব বেশি এডিট করে উঠতে পারিনি। সবাই ভালো থেকো, টাটা।